আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো বুটের ডালের হালুয়া রেসিপি। এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং এখানে খুব বেশি উপকরণ লাগে না। অল্প কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়। আমি আজকের এই ভিডিওটিতে টিপস সহ বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে বুটের ডালের হালুয়া তৈরি করতে হয়। এরকম টিপস জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন দেরি না করে মজাদার বুটের ডালের হালুয়া রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। এটাকে এখন আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এখানে এখন আমি পানি ঢেলে দিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি যোগ করে নিতে হবে। এটাকে প্রায় 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি 6-7 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর দেখবেন এটা আগের চেয়ে অনেকটাই ফুলে যাবে। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ফুলে গিয়েছে। এই পর্যায়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এটাকে কয়েকবার ধুয়ে নিয়েছি ভালোভাবে। ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আগের চেয়ে অনেকটা ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সেদ্ধ করে নিব। আপনি চাইলে এটাকে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন। আমি এখানে দুধ ব্যবহার করেছি। এখানে 1 কাপ বুটের ডালের জন্য 2 কাপ পরিমাণ দুধই যথেষ্ট। আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে প্যানে আমি দুধ বসিয়ে দিয়েছি। তারপর এটা যখন গরম হয়ে গিয়েছে, আমি এখানে বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে এভাবে সিদ্ধ করে নেব। আর আপনি চাইলে বুটের ডালটাকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। যদি আপনার বেশি তাড়াহুড়ো থাকে, তবে সেক্ষেত্রে একটু কুসুম গরম পানি দিয়ে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি আর কয়েক মিনিটের মতো সিদ্ধ করে নেব। এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিব ঠান্ডা করার জন্য। দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গিয়েছে আগের চেয়ে। এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আপনি চাইলে এটাকে বেটেও নিতে পারেন। আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি এবং এখানে পরিমাণ মতো পানি যোগ করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা ঠিক কতটা ভালোভাবে পারফেক্টলি আমি ব্লেন্ড করেছি। এটাকে চেষ্টা করবেন একটু মিহি করে ব্লেন্ড করার জন্য। তাহলে ডালের হালুয়াটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এটা একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি 2 চা চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি এবং 1 চা চামচ পরিমাণ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো সবকিছু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি 3 টি এলাচ। এবার আমি দিয়ে দিব 2 টি তেজপাতা। আমি সবগুলোকে হালকা ভেজে নিব। দেখতে পাচ্ছেন ভাজার পর এখানে একটা অ্যারোমা বের হবে। তারপর যখন একটু ভাজা হয়ে যাবে সবকিছু আমি এখানে দিয়ে দিব বুটের ডাল আমি যেটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি এখন ডালটা এখানে দিয়ে দিলাম। এটাকে এখন ভেজে নিতে হবে। আমি এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করব না। এভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করছি না। কারণ আমি যখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেছিলাম, এখানে আমি পানি যোগ করে ব্লেন্ড করেছিলাম। এজন্য আমি এখানে কোনো বাড়তি পানি দিচ্ছি না। আপনি যদি এটাকে বেটে নেন তাহলে এখানে বাড়তি একটু পানি যোগ করতে হবে। এভাবে এটাকে অনবরত নেড়ে যেতে হবে, নয়তো এটা প্যানের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটা যার স্বাদ মতো। অনেকে যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বেশি দিবেন এবং যারা কম মিষ্টি খেতে চান এখানে চিনির পরিমাণটা কম দিবেন। তারপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি সবগুলোকেই ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে অনবরত নাড়তে হবে, কখনো নাড়া থামানো যাবে না। একদম শেষের দিকে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ঘি আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন এটা আগের চেয়ে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এটাকে আমি আর কয়েক মিনিটের মতো ভেজে নেব। দেখতে পাবেন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আগের চেয়ে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক কতটা শক্ত হয়েছে এটা। এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিব। আর এখানে যে তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়েছিলাম এগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে দিয়ে দিয়েছি সামান্য ঘি। আমি এই ঘিটা প্লেটের চারপাশে ব্রাশ করে দেব। তারপর এটা যখন সামান্য ঠান্ডা হয়েছে আমি হাতের সাহায্যে একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। তারপর এটাকে প্লেটের 4 সাইডে এভাবে দিয়ে দিলাম। আমি ঠিক এরকম শেপ করে দিয়ে দিয়েছি। আপনি এটা অন্যান্য শেপ করে নিতে পারেন আপনার পছন্দ মতো। আমি এরকম চারাকোনা করে প্লেটের 4 সাইডে দিয়ে দিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার পর আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আমি তারপর এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এখন আমি এটাকে বর্গাকার শেপ করে কেটে নিয়েছি বা স্কয়ার শেপে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো অন্য ডিজাইনে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সহজেই রেসিপিটা রেডি হয়ে গেল। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।